স্বামী নেই, দারিদ্র্যের নির্মম কষাঘাতে মাথা গোঁজা ঠাঁইটুকু হারিয়েছেন অসহায় রেহানা খাতুন। 2 সন্তানকে নিয়ে এখন তার ঠিকানা খুলনা মোংলা রেললাইনের পাশের খোলা জায়গা। ঘরের 500 টাকা ভাড়া পরিশোধ করতে না পেরে শেষ পর্যন্ত নিজের মাথার চুল বিক্রি করতে হয়েছে তাকে। চুল বিক্রির টাকা দিয়ে ঘর ভাড়া পরিশোধ করে বাকি টাকা দিয়ে কিনেছেন সন্তানের খাবার। এখন আশ্রয় নিয়েছেন রেল লাইনের পাশে খোলা জায়গায়। বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে গভীর মর্মবেদনা। অসহায় রেহানার পাশে দাঁড়িয়ে তার 2 সন্তানকে নিয়ে নিরাপদে বসবাসের জন্য একটি ঘরের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। স্থানীয়রা জানান, রেহানা খাতুন আগে 2 সন্তানকে নিয়ে একটি ভাড়া করা ঝুপড়ি ঘরে বসবাস করতেন। দীর্ঘদিন ঘর ভাড়া দিতে না পারায় এক পর্যায়ে সেই আশ্রয় হারাতে হয় তাকে। এরপর সন্তানদের নিয়ে রেল লাইনের পাশের সরকারি জমিতে আশ্রয় নেন তিনি। স্থানীয়দের সহযোগিতায় রেল ব্রিজের পাশে বাঁশের খুঁটি দিয়ে একটি ঘরের কাঠামো তৈরি করা হয়েছে। তবে অর্থের অভাবে কয়েক মাস ধরে সেই কাঠামোই পড়ে আছে। টিন ও বেড়ার ব্যবস্থা না হওয়ায় প্রখর রোদ বৃষ্টি উপেক্ষা করে 2 সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন রেহানা। তার চোখে শুধুই জল, কষ্টের হাহাকার আর 2 সন্তান নিয়ে বেঁচে থাকার আকুতি। একজন অসহায় মায়ের কাছে আর কি বা থাকতে পারে? একদিকে সন্তানের ক্ষুধার্ত মুখ, অন্যদিকে বাড়ি ভাড়ার যন্ত্রণা। তাই তো শেষ সম্বল হিসেবে মাথার চুল বিক্রি করেছেন তিনি। সন্তানের জন্য মা ছাড়া এমন ত্যাগ আর কেই বা করতে পারে? একজন স্থানীয় বাসিন্দা জানান, মাথা গোঁজার জায়গা না থাকায় রেহানা একসময় পাশের একটি বাড়িতে অস্থায়ীভাবে থাকতেন। একদিন তিনি দেখলেন রেহানার মাথায় চুল নেই। কারণ জানতে চাইলে কান্নাকাটি করে রেহানা জানান, ঘরের 500 টাকা ভাড়া পরিশোধ করতে তিনি নিজের চুল বিক্রি করেছেন। রেহানা খাতুন বলেন, 2 সন্তানের মুখের দিকে তাকিয়ে কষ্ট সহ্য করি। ঘর নেই, খাওয়ারও কষ্ট আছে। নিরুপায় হয়ে চুল বিক্রি করেছি। আমি সরকারের কাছে সাহায্য চাই। সন্তানদের নিয়ে একটু নিরাপদে থাকতে চাই। আমি বাঁচতে চাই। এলাকাবাসীর দাবি, রেহানার মতো অসহায় পরিবারের জন্য সরকারি আবাসন প্রকল্পের আওতায় দ্রুত একটি ঘরের ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। 2 সন্তানের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন নতুন করে বাঁচার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন রেহানা। তার চাওয়া খুব বেশি নয়, মাথার উপর একটি টিনের ছাউনি, যেখানে বৃষ্টির দিনে সন্তানদের ভিজতে হবে না, আর রাতে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবেন তারা। একজন মায়ের সন্তানের জন্য ঘর ভাড়া পরিশোধ করতে নিজের মাথার চুল বিক্রি করার ঘটনা দারিদ্র্যের নির্মম বাস্তবতার পাশাপাশি সমাজের অসহায় মানুষের নিরাপদ আশ্রয়ের প্রয়োজনীয়তাকেও সামনে এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা ছড়িয়ে যাবার পর রীতিমতো তোলপাড় চলছে। ফেসবুকে রেহানার কষ্টের গল্পে সবাই জানাচ্ছেন সহানুভূতি। তবে সবার পরামর্শ, স্থানীয় উপজেলা বা জেলা প্রশাসন এগিয়ে আসলে রেহানার ঘরটি বসবাসের উপযোগী করার পাশাপাশি অবুঝ সন্তানদের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার পথ খুলতে পারে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।